আরে তোর কি হইছে ভাই, বুঝলাম না কিছু। তুই বেঈমান, তুই আমার ছলনা করেছিস। আচ্ছা প্রিয়া, কি হইছে তোমার? হঠাৎ আমাকে এত ইমার্জেন্সি রাখলা আর মন খারাপ করে বসে আছো এখানে? রাসেল, হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখছি, মনটা অনেক খারাপ। কি হইছে বলো। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলছে আর অনেক তাড়াতাড়ি তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। মানে বুঝলাম না, 1 মাস হলো না প্রেম করছি, মানে এখনই তোমার বিয়ে? কোনো কথা, মানে বিয়ে দিয়ে আমি দিবে কি এটা? করব, ছেলে অনেক তুমি- ভালো। আরে তোমার মনে হচ্ছে তুমি মজা করতেছো, প্র্যাঙ্ক করতেছো। না আমি মজা করতেছি না। আমার কি করা মজা যাবে? মজা করছি। 1 মাস হলো না প্রেম করছি, এখন এই অবস্থা। এখন তুমি কি চাও বিয়ে করতে? সত্যি চাও না তো? ঠিক আছে, আর তুমি টেনশন করো না, স্টার প্লাস দেখে আমি ষড়যন্ত্র করে বিয়েটা ক্যান্সেল করে দেবো। এটাই আমার ফ্রেন্ড অনেক চালাক, ঠিক আছে? আমরা 10 বছর ধরে একসাথে আছি। ভরসা রাখতে পারো। ভরসা রাখার প্রতি বিয়ে থেকে একদম ভেঙে দেবে। তুমি যে হবু জামাই যে একবার এটারে মেয়েরা একদম তক্তা বানায় ফেলবো, ঠিক আছে? শুধু তুমি থাকবে আমাদের পাশে। Right. ওকে, তাহলে হাত মিলাও। এই আমার গার্লফ্রেন্ড হাত ছাড়, সিদ্ধার্থ জান। দোস্ত জানিস 2 মাস পর আজকে গগন আজকে আসছে। ও আজকে আসবে গ্রাম থেকে? হ্যাঁ আজকে আসছে। আর শুনলাম কি নাকি একটা গুড নিউজ দিবে। কিসের গুড নিউজ? ওর সাথে আমার কোনো কথাই নাই। ও 2টা মাস বাইরে গেছে, আমাকে একটা দিনও ফোন দিল না কোনো। আচ্ছা ও আসুক, আসলে দেখবি কি গুড নিউজ হতে পারে। ওর সাথে আমার কোনো কথাই নাই। গগন, কি অবস্থা দোস্ত? কি অবস্থা এখন? না দোস্ত? আলহামদুলিল্লাহ। আমি তোর সাথে কথা বলবো না, তুই 2টা মাস বাইরে গেছিস, একবার আমার ফোন দিছিস একটা বারো? দোস্ত হাইপার হইস না, আগে বোঝার চেষ্টা করার প্রবলেমটা। কিসের প্রবলেম তোর? দোস্ত আমি খুব বেশি ব্যস্ত ছিলাম আর খুব বেশি প্যারায় ছিলাম। তুমি যে কিসের ব্যস্ত ছিলাম ভালো করে জান। তোর আমি বলি ঘটনাটা। কিসের ঘটনা? দোস্ত আমার ফ্যামিলি আমার জন্য বিয়ে ঠিক করছে। ও মাই গড, ও মাই গড, এটাই গুড নিউজ? তোর বিয়ে ঠিক করছে? ইয়েস, আমি এমন কিছু একটা আশা করেছিলাম। আল্লাহ, কি বলিস? আমি বিশ্বাস করতে পারতেছি না। মানে মেয়ে কোথায় থাকে, কি করে? আর একটা মেয়েকে বেটা ভাবি বল। আচ্ছা ভাবি কোথায় থাকে বল? মেয়ে এই শহরেই থাকে, আজকে বিকালে মিট করে দিব। ও মাই গড, আমার বিশ্বাসই হচ্ছে না, সত্যি? কিন্তু 1 মিনিট, বিকালে মিট হলেই বুঝবি। হ্যাঁ আজকে বিকালে। আজকে বিকালে কেন? কিন্তু বিকালে আমি তো থাকতে পারবো না। তুই থাকতে পারবি না? না, আমার আন্টি অসুস্থ, ওনাকে দেখতে আমাকে হসপিটালে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমরা ছবি তুলে তোকে পাঠিয়ে দিব। কিন্তু আমার খারাপ লাগছে। আর অসুবিধা নেই, আমি তোকে খুব শীঘ্রই একটা গুড নিউজ দিব, ঠিক আছে? অনেক দূর আগে গেছি, আরেকটা বাকি। ফার্স্ট হচ্ছে আমারটা। হ্যাঁ আচ্ছা আজকে তোরটা। Okay. চল দোস্ত সামনে যাই। আসবে, এখনই আসবে, এখনই আসবে। কি রে, আর কতক্ষণ? চলে আসার কথা দোস্ত, আর 5টা মিনিট ওয়েট কর, চলে আসবে। ওকে। দোস্ত একটা কথা বলবো? হ্যাঁ বল। জানিস ওকে না, প্রথম দেখার পরে আমি খুব বেশি ভালোবেসে ফেলেছি। তাই? মেয়েটা খুব ভাগ্যবতী বলতেই হবে। তুই কি ওকে আমার চেয়ে বেশি ভালোবাসিস? দোস্ত চলে আসছে। তো যাই হোক প্রিয়া, ফার্স্ট হচ্ছে পরিচয়টা করিয়ে দিই। ও হচ্ছে মুন্না, আমার কলিজার ফ্রেন্ড, দোস্ত, জান প্রাণ। আমরা ছোটোবেলা থেকেই একসাথে চলেছি। আমি যা খাই সে তা খাই, আমি যা পড়ি সে তা পড়ে, আমি যেখানে যাই সে আমার সাথে যাই, ও যেখানে যায় আমিও তার সাথে যাই। আমার লাইফে যা স্টোরি আছে সব সে জানে, তার লাইফে যত স্টোরি আছে সব আমি জানি। মানে ধরতে গেলে হচ্ছে আমি মানে ও, ও মানে আমি, ঠিক আছে? আর ওকে আমি খুব বেশি বিশ্বাস করি এবং খুব বেশি ভালোবাসি। আর আমার বন্ধু আমায় খুব বেশি বিশ্বাস করে ভালোবাসে। আর দোস্ত ও হচ্ছে প্রিয়া, তোর হবু ভাবি। আমার ফ্যামিলি তার সাথে আমি বিয়ে ঠিক করেছে, আগামী শনিবার হচ্ছে আমাদের বিয়ে। আরেকটা কথা হচ্ছে, তোকে আমি 2-3 দিন আগে কথাটা বলতাম, বাট বলিনি, কারণ হচ্ছে আমি তোকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। তো দোস্ত কেমন লাগলো সারপ্রাইজটা? সত্যি এত বড় সারপ্রাইজ দেখতে হবে তা কখনো ভাবিনি। কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি? জি ভালো। দোস্ত কেমন লাগছে ভাবিকে? হ্যাঁ অনেক ভালো লেগেছে ভাবিকে। পছন্দ হয়নি? আচ্ছা আমি বলতেছি কি যে আমার একটু তাড়া আছে, আমি যাব।
কি বলো, এখনই তো আসলা, এখনই চলে যাবা? না আমি একটু আসি আবার। আর চলো তোমাকে আগে দেখি। দোস্ত বস না। দোস্ত প্রিয়া চলে গেল। ভাবছিলাম আজকে ওর অনেক কিছু খাওয়াবো। গগন, তুই প্রিয়াকে ভুলে যা। মানে মানে তুই ওকে ভুলে যাবি। আমি প্রিয়াকে ভালোবাসি। 1 মাস আগে থেকে ওর সাথে আমার পরিচয়। আমরা অনেক দূরে গিয়ে গেছি। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোর কাছে কোনো কিছু লুকাতে চাই না। প্রিয়াকে তো আমিও ভালোবাসি, কিন্তু তুই এই কথাটা ওর সামনে বললি না কেন? হ্যাঁ, বলিনি, কারণ আমি চাইনি প্রিয়া তোর সামনে লজ্জা পাক। ওকে আমি ছোট করতে চাইনি। ও এমনিতেই নার্ভাস ছিল। আর আমি চেয়েছিলাম তোকে সারপ্রাইজ করার জন্য, কিন্তু আজকে আমাকে সারপ্রাইজ করে দিল। আর আমি এতটা মহান ফ্রেন্ড না যে আমার বন্ধুর জন্য গার্লফ্রেন্ডকে স্যাক্রিফাইস করে দিই। দেখ দোস্ত, আমি চাই না একটা মেয়ের জন্য আমাদের মধ্যে ঝামেলা হোক, কারণ আমরা জান প্রাণের দোস্ত। আমিও চাই না। তো আমাদের আসলে এ ব্যাপারে একটা ডিসিশনে যাওয়া উচিত। হুম, তো কি করা যায় ভাব। ওকে, তুইও ভাব, আমি ভাবতেছি। আইডিয়া বল, তোরটা আগে বল। তোরটা বল। না, আগে তোরটা শুনি। তোরটা বল, তুই যা বলবি তাই বল। ওকে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে, আগামীকাল তুই প্রিয়াকে এখানে ডাকবি। তুই তোর ভালোবাসার কথা প্রিয়াকে বলবি, আমি আমার ভালোবাসার কথা প্রিয়াকে বলবো। প্রিয়া যারটা অ্যাকসেপ্ট করে, প্রিয়া তার হবে। রাজি? ওকে, ডান। ওকে, চল। চল। শোনো প্রিয়া, আজকে একটা কথা বলার জন্য তোমাকে এখানে ডাকা হয়েছে। দুর্ভাগ্যবশত আমি আর আমার বন্ধু দুজনে একটা মেয়েকে ভালোবাসি, আর সেই মেয়েটা হচ্ছে তুমি। তো আজকে হচ্ছে আমরা দুজনেই তোমাকে প্রপোজ করব। তোমার যাকে ভালো লাগবে তুমি তার প্রপোজে অ্যাকসেপ্ট করবে। আর এখানে আমি একটা কথা বলতে চাই, আমরা ফ্রেন্ড, দুজন দুজনকে সব কিছু শেয়ার করি। আমরা চাই না একটা মেয়ের জন্য আমাদের মধ্যে ঝামেলা হোক। দোস্ত তুই আগে বল। না দোস্ত, তুই আগে বল। ওকে, তাহলে কথাটা হচ্ছে, আমি যেদিন তোমাকে ফার্স্ট দেখেছিলাম সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আর আমি সবসময় নানা বাহানায় তোমার সাথে দেখা করতে চাইতাম, তোমার সাথে কথা বলতে চাইতাম, এবং তোমার থেকে দূরে গেলে আমার কারণ যেন ভালো লাগতো না কিছু। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি এবং তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই। আই লাভ ইউ প্রিয়া। দেখো প্রিয়া, আমি জানি না ভালোবাসা মানে কি। তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারতেছি না প্রিয়া। জানো প্রিয়া, চারদিকে শুধু শুধু তোমার চেহারাই দেখতে পাই। প্রতিটি মুহূর্তে শুধু তোমাকে মিস করি। আর আমার হার্টবিটে শুধু প্রিয়া প্রিয়া প্রিয়া। তোমাকে ছাড়া আমি আর কিছু কল্পনা করতে পারতেছি না প্রিয়া। তোমাকে আমার লাগবেই। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না প্রিয়া। আমার এই ছোট্ট জীবনে একটাই চাও, তোমাকে নিয়ে আমি সারাটা জীবন কাটাতে চাই। আই রিয়েলি লাভ ইউ। অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ প্রিয়া। আই লাভ ইউ। বাহ,
আমার ফ্রেন্ড একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারে, আগে তো কখনো জানতাম না। আচ্ছা প্রিয়া, তাহলে শোনো, আমরা দুজন ফ্রেন্ড, আমাদের ভালোবাসার কথা তোমাকে বলে দিলাম। এখন তুমি ডিসাইড করবা তুমি কার, তুমি আমাকে নাকি গগনকে ভালোবাসবা। বলো, তোমাকে ভাবার জন্য 5 মিনিট সময় দিলাম, জাস্ট 5 মিনিট। এর মধ্যে তুমি তোমার ডিসিশন আমাদেরকে জানাবে। আমার বাবা মা আমার সব কিছু, আর আমার বাবা মা আমার যেখানে বিয়ে ঠিক করেছে আমি ওখানে বিয়ে করব। আমি গগনকে ভালোবাসি। কংগ্রেচুলেশন। তো দোয়া করি তোমরা অনেক সুখে থাকো, সুখী হও, সারা জীবন একসাথে থাকো। তো আমি চাই না আমাদের ফ্রেন্ডের মধ্যে কোনো ঝামেলা হোক একটা মেয়ের কারণে, তাই আমি সবকিছু সত্যি কথা বলে দিলাম। তোমারও কোনো প্রবলেম হবে না ফিউচারে, আমার কোনো প্রবলেম হবে না, তাই না বন্ধু? তুই তো অনেক খুশি আজকে, তো মন খারাপ কেন? দোস্ত, তাহলে তুই একটু বস, আমি প্রিয়াকে নিয়ে একটু ঘুরে আসি। ওকে। আমি এসে কল দিব। যাওয়ার পর হচ্ছে আমরা যাব। কোথায় যাবা যে? ফোন দিছে, আরে মুন্না, রিসিভ করো। সমস্যা নেই, পরে রিসিভ করবো। আরে আর্জেন্ট হতে পারে, রিসিভ করে না আপনি। প্রবলেম নেই, পরে রিসিভ করে নেব। হ্যালো, কিরে কই তুই? আর কতক্ষণ লাগবে? আমি দাঁড়া আছি তো। আচ্ছা ঠিক আছে। কিরে কেন রেখেছিস? আরে তোর কি হয়েছে ভাই, বুঝলাম না কিছু। তুই বেঈমান, তুই আমার সাথে ছলনা করেছিস। তুই বন্ধুত্বের নামে তুই আমার সাথে ছলনা করেছিস। আরে কি হয়েছে তোর ভাই, বুঝলাম না কিছু, কি হয়েছে? তুই তো নিজেকে চালাক ভাবিস, তুই তো নিজেকে চালাক ভাবিস। মানে? তুই আমার সুখের জন্য তোর সুখ বিলিয়ে দিয়েছিস, তাই না? আমি তোর কোনো কথা বুঝতেছি না ভাই, কি আমার হয়েছে? সবচেয়ে বড় ভুল ছিল তোকে বিশ্বাস করা। আমার সবচেয়ে বড় ভুল ছিল তোকে বিশ্বাস করা। তুই আমার সাথে বেঈমানি করেছিস। মুন্না, আমি আসল রহস্য জেনে গেছি। কেন ডাকছে বলো? তোমাকে ডেকেছি কারণ আগামীকাল সাকিব তোমাকে মিট করার জন্য ডাকবে। ওই দিনই আমি তোমাকে প্রপোজ করবো, সাকিবও তোমাকে প্রপোজ করবে। আমি জানি তোমাকে অনেক ভালোবাসো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি চাই আগামীকাল তুমি সাকিবকে ভালোবাসার কথাটা বলবে, আমাকে না। কারণ আমার ফ্রেন্ড তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি হয়তো তোমাকে না পেলে ঠিকঠাক মতো কোনোরকম জীবন পার করে নিতে পারবো, কিন্তু ও তোমাকে না পেলে বাঁচবে না, ও জীবনটা থেমে যাবে। তাই আমি চাই তুমি ওকে ভালোবাসার কথা বলো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমি তোমার থেকে বেশি আমার বন্ধুকে ভালোবাসি। প্রিয়া আমাকে সব বলে দিয়েছে। আজকে প্রিয়ার সাথে কথা বলার পর পুরো ব্যাপারে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আসলে প্রিয়া আমাকে না, তোকে ভালোবাসে।
তোরা হ্যাপি থাক দোস্ত, হ্যাপি থাক। গগন দাঁড়াও। তোমরা আমাকে কি ভেবেছো? হ্যাঁ, খেলার পুতুল, যে যখন পারবে খেলবে, খেলা শেষে আর আমাকে ফেলে দিবে না? আমিও তো একটা মানুষ, আমারও তো কোনো ইচ্ছে শক্তি আছে। একদিন বলো ওকে ভালোবাসতে, আরেকদিন বলো ওকে ভালোবাসতে। তোমরা তোমাদের বন্ধুত্ব নিয়ে থাকো, আমি গেলাম, আমি এর মধ্যে নেই। কি হলো এটা? দোস্ত, একটা মেয়ের কারণে আমাদের বন্ধুত্ব যেন না নষ্ট হয়, তোর কাছে এটা আমার রিকোয়েস্ট। চল আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। সেটাই। চল।